শুধু ওষুধটাই নিয়েছো তো নাকি? আপনি চেক করে নিতে পারেন কোনো জিনিস এদিক থেকে ওদিকে হয়েছে কিনা। না থাক, সবকিছু মিলিয়ে দেখতে গেলে আবার হয়তো তোমার দিদি ভাইয়ের ওষুধ খেতে দেরি হয়ে যাবে। ওষুধটা পেয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, বলছি এটা একটাই দেবো তো? হ্যাঁ, এক রাতের ঘুমের জন্য একটাই যথেষ্ট। ওভারডোজ হয়ে গেলে মারাত্মক বিপদ হতে পারে। তুমি বরং পরমাকে খাইয়ে স্ট্রিপটা নিয়ে চলে এসো, ঠিক আছে? হ্যাঁ, পরমাকে খাইয়ে সঙ্গে সঙ্গে স্ট্রিপটা নিয়ে চলে আসবো। বলা তো যায় না যে তোমার দিদি ভাইকে ওষুধ খাইয়ে টপাটপ কয়েকটা নিজেও কয়েকটা ওষুধ মুখে পুরে দিলে। এসব কি কথা বৃথা? কেন? আমি অন্যায়টা কি বলেছি, ভুলটা কি বলেছি? হ্যাঁ, এরকম একটা জীবন বয়ে বেড়ানোটা তো আর চারটিখানি কথা নয়। হয়তো জীবনটা বোঝার মতো লাগছে, হয়তো তার থেকে মুক্তি পাওয়ার জন্য প্রাণটা ছটফট করছে। আপনি এতদিনে আমাকে এই চিনলেন মাসিমণি? অনেকদিন ধরে তো আমায় দেখছেন। আপনার তো জানা উচিত যে রাশি কোনো মাটির তৈরি খেলনা নয় যাকে টোকা মারলেই ভেঙে যাবে। আর নিজের জীবনকে কিভাবে বয়ে বেড়াতে হয় সেটা যেরকম আমি জানি, ঠিক সেরকমভাবেই আমার পথের কাঁটাদেরকে সরাতেও আমার খুব ভালো করে জানা আছে। তাই কথায় কথায় এবার ফোড়ন কাটাটা একটু বন্ধ করুন। রাশি, ঠিক হয়েছে। দেখো তো, আবার তুমি চোখে জল ফেলছো। আচ্ছা পরমা, তোজো তো এখন আর ছোটটি নেই, আর এর আগেও তো হস্টেলে থেকেছে। ওর মতো কত ছেলে হস্টেলে রয়েছে। রক্ষিতে, তুমি মন খারাপ করো না। আমি সব সহ্য করতাম, সব মেনে নিতাম, কিন্তু তা বলে সবাই ওকে ওভাবে ভুল বুঝলো। এইগুলো তুমি যত ভাববে তত কষ্ট পাবে। আর তাছাড়া সারা জীবন তো কাউকে ভুল বুঝে চলা যায় না। ঠিকটা একদিন ঠিক বুঝতে পারবে, আমি বলছি। আর ততদিনে সব শেষ হয়ে যাবে। কে বলেছে তোমায়? যে মা এতদিন মায়ের আদরে সন্তানকে মানুষ করেছে, মা তো মাই পরমা। বৌদি আজ সিধুকে দূরে ঠেলে দিয়েছে, একদিন দেখবে সেই তোমাদের কাছে টানবে। কি না করেছে ও মার জন্য, আর মা ওকে এভাবে। কি বললাম তোমায় পরমা? অতটা মনে রেখো না। ছেলেদের বিশ্বাস করার মধ্যে আমার সমস্ত আশা, ভরসা, আনন্দ ছিল। আমি সত্যিই কিছু জানতাম না, ট্রাস্ট মি। কেন জানতে না সেট? সবকিছু জানার দায়িত্ব আমি তোমাকে দিয়েছি।
প্রথমবার তোমরা দুজনে সাকসেসফুল হওনি বলে এবারে চক্রান্ত করে এমন একটা নোংরা কাজ করলে যাতে আমার রাইভালসদের সামনে আমার মাথাটা হেট হয়েছে। মা আমাকে বারবার এই কথাগুলো বলতো কেন? এটা কি আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আমি মায়ের কেউ নয়? কিন্তু কখনো তো আগে মাকে এরকম মনে হয়নি। আমি তো মায়ের সব ছিলাম। তাহলে হঠাৎ করে আমাকে এভাবে অবিশ্বাস করার কারণটা কি? কি এমন হলো যাতে আমাকে আর ভরসা করা যায় না? কি এমন হলো? রাশি খাবার নিয়ে এসেছি। আমি জানি তোমাদের যে মনের অবস্থা, তাতে খাবার খাওয়া যাবে না, কিন্তু তবু মুখে তো কিছু দিতে হবে। আমার ইচ্ছে করছে না পিসি, ভালো লাগছে না কিছু। না করো না পরমা, রাশি একা এলো তুমি এই একই কথা বলতে, সেই জন্য আমি এসেছি তোমার কাছে। নাও খেয়ে নাও তো। ওষুধটা এনেছো? এ নাও, ধরো ওষুধটা, ধরো, এটা খাও। নাও ওষুধটা খেয়ে নাও। ওষুধটা খেয়ে কিছু মুখে দাও, একটু ঘুমো। ঘুমানো খুব দরকার তোমার। কোনো ওষুধেই আমার মনের জ্বালা মিটবে না পিসি। একটু ঘুমোলে খানিকক্ষণের জন্য অন্তত মনের জ্বালাটা মিটবে। লক্ষ্মী মা আমার, খেয়ে নাও ওষুধটা। অশ্মির কাছে যাচ্ছ? যাও। রাশি, তুমি আমার অন্তত ভুল ভেবো না। আমি সত্যি বলছি, এটা আমি চাইনি। আমি চলে গেলে সব মিটে যাবে, আমার রাগটা অন্যজনের উপর ছাড়বে, কিন্তু তুই একদিন নিজের ভুল বুঝতে পারবি। কোনোদিনও সেটা হবে না। হবে। প্লিজ দয়া করে আপনি এখান থেকে চলে যান। উজি আজও ড্রিম করছে। রাশি এখানে? ও এখানে কি করছে? তুমি এখানে কি করছো? কি ব্যাপার? এখনো বৌমনির খাবার দাওনি? দেওয়া হয়ে গেছে, এটা উষ্মির খাবার। দাঁড়াও। হঠাৎ অশ্মির খাবার নিয়ে আমার ঘরের সামনে দাঁড়িয়েছিলে কেন? ওয়াই? মদ খেয়ে আমার সাথে কথা বলছো ঠিক আছে, অন্য কারোর সাথে বলো না, তাহলে তোমার সম্বন্ধের ধারণাটা খারাপ হয়ে যাবে। তোর জন্য আমাকে এত কিছু ফেস করতে হচ্ছে, আমার ফ্যামিলি, আমাদের প্রেস্টিজ, জাস্ট ফর ইউ। রাশির কোনো দোষ নেই, যদি দোষ হয়ে থাকে সেটা আমার। তুই একবার আমার কথাটা শোন, হাত জোর করছি, একবার আমার কথাটা শোন। আমার শোনার ইচ্ছে নেই, তোর কোনো কথা আমার শোনার ইচ্ছে নেই।
একবার ওর কথাটা শোন। দেখ এতবার করে রিকোয়েস্ট করছে, কি বলবে? ও মাই গড! অশ্মি দেখ, ভালো করে দেখ, এই যুগে রোমিও অ্যান্ড জুলিয়েট। হয়তো কনফেস করবে যে ও রাশিকে ভালোবাসে। আবার কি চাই? কেন এসছো তুমি এখানে? হাউ ডেয়ার ইউ! আমার ঘর থেকে বেরিয়ে যাও। যাচ্ছি। আমার ওপর রাগ করে থেকে তুমি না খেয়ে থেকো না, এটুকু অন্তত খেয়ে নিও। তুমি যা করেছো না, পড়া তোমার মুখে কোনো লেকচার মানায় না। ভালো কথা বলছি, ওগুলো নিয়ে চলে যাও, নাহলে আমি বাইরে ফেলে দেব। আমি আমার কর্তব্যটুকু করেছি, এবার তুমি খাবে না ফেলে দেবে সেটা তোমার ব্যাপার অশ্মি। কি কি বললে তুমি? আবার বলো। দেখো, আমি এখন যাই বলি না কেন তোমার সেটা খারাপই মনে হবে, তাই আর আমি। তুমি যা করেছো আজকে সব লিমিট ক্রস হয়ে গেছে। বাড়ির সকলে তোমার আসল চরিত্রটা দেখে নিয়েছে, তারপরেও তুমি এত বড় বড় কথা বলছো। এইসব কথা মাসিমণির মুখে মানায়, তোমার মুখে মানায় না অশ্মি। তাই শুধু শুধু আমাকে দোষী না ভেবে নিজে কি করছো সেটা দেখো। একবার ভেবে দেখো তো, নিজে যেটা করছো সেটা ঠিক কি না। ঠিক কি না? আমার ঠিক ভুলটা কি আমি তোমার মতো একটা মেয়ের কাছ থেকে শিখবো? ছি, আমি ভাবতেই পারি না এত কিছু করার পরেও তুমি এত মাথা উঁচু করে কথা বলো কি করে? হ্যাঁ বলি, কারণ আমি নিজে নিজের কাছে পরিষ্কার। বাই ফুট পরিষ্কার। তুমি না এসব বাজে কথা বলে আর লোকের মন ভোলাতে পারবে না, তাই এখান থেকে চলে যাও। আমি তোমার মতো একটা মেয়ের মুখ দেখতে চাই না। Just get out from my house. Just get out from my room. আমি তোমার মতো একটা মেয়ের মুখ দেখতে চাই না। Just get out from my house. Just get out from my room. আবার রশ্মি তোমাকে কিছু বলেছে তাই না? বুঝতে পারি না আমি, সত্যি আমি বুঝতে পারি না তোমাকে অপমান করে অপদস্থ করে কোন গায়ের জ্বালাটা মেটে এদের। এখনো তোমার চোখে জল আসে? এতদিনে তো সহ্য করে করে তোমার অভ্যেস হয়ে যাওয়ার কথা। এত কিছুর পরেও নিজে হাতে করে খাবার নিয়ে গেছিলে। এরা কি দেখেও বোঝে না কে কার ভালো চায় কে কার মন্দ চায়? বুঝবে, একদিন ঠিক বুঝবে এরা তোমায়। দেখো, তোমাকে যত কষ্ট এরা দিচ্ছে তার 10 গুণ কষ্ট এরা নিজেরাই পাবে। ওই যে মেহেন্দি সিনেমায় রানী মুখার্জিকে ওরা যতটা কষ্ট দিয়েছিল, দাঁত থাকতে ওরা দাঁতের মর্ম বুঝবে না। রাশি, রাশি,
অনেক কষ্ট দিয়েছি কিন্তু আর কোনোদিনও দেব না, কোনোদিনও না। শেষবারের মতো বলছি, আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম। जी